এসব দেখলে আসলেই খারাপ লাগে এবং বাচ্চারা অলরেডি ট্রমার মধ্যে আছে। তারা এই দুর্ঘটনার পর 2 দিন রাতে ঠিকমতো ঘুমায়নি। এখানে যে ঘটনা ঘটেছে একসাথে এতগুলো বাচ্চা মারা যাওয়া এটা দুঃখজনক এবং বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি অনেকটাই। আর আমরা যারা অভিভাবক আছি তারা অবশ্যই একটু চিন্তিত সবাই। আজকে যখন এখানে আসলাম, এসে যখন দেখলাম, তখন চিন্তা করি এখানে কিছু বাচ্চাদের ম্যাডাম তারপরে আপনার অভিভাবকদের ছবি টানিয়ে দেওয়া আছে যারা নিহত হয়েছেন। এসব দেখলে আসলেই খারাপ লাগে এবং বাচ্চারা অলরেডি ট্রমার মধ্যে আছে। তারা এই দুর্ঘটনার পর 2 দিন রাতে ঠিকমতো ঘুমায়নি। আমার বাসার উপর দিয়ে বিমান যায়, তো এই এরিয়াটাই হচ্ছে আপনার বিমান রুট, কাছে এয়ারপোর্ট। তো এরা ভয় আর বাসায় ঢুকে না যে যদি কখনো বাসার উপর বিমান পড়ে যায়। পরে বাধ্য হয়ে ওদের নিয়ে ওর দাদুর বাড়ি নানুর বাড়ি ঘুরে আসলাম কয়েকদিন। এখন আজকে নিয়ে আসলাম যে স্কুলে মেডিকেল টিম বসছে, একটু কাউন্সিলিং করে নিয়ে আসছি আর একটু দেখায় নিয়ে আসি, যাতে ভিতর থেকে ভয়টা কাটে। একটু তার বান্ধবীদের সঙ্গে দেখা হবে, তার অনেকেই ক্লাসমেট চলে আসছে এখানে। আর যেহেতু দুর্ঘটনা ঘটে গেছে এটা নিয়ে বসে থাকলে চলবে না। আমার মনে হয় এখন স্কুল খুলে দেওয়া উচিত। আর এটা মিড অফ ইয়ার আজকে খুলেছে অল্প আর কি, আপনার এই মাধ্যমিক শাখার কিছু ক্লাস আর হয়তোবা আপনার উচ্চ মাধ্যমিক কিছু খুলেছে। আর এদের 5 তারিখ মানে প্রাথমিক শাখা যেটা, 5 তারিখের পরে হয়তোবা ডিভিশন হবে। আশা করি 6 তারিখ থেকে স্কুল খুলবে। এবং স্কুল বন্ধ থাকাটাও একটু মনে হয় এখন একটু আমি মনে করি ঠিক হবে না, কারণ সব বাচ্চারা সব ভয়ে আছে, বাসায় থেকে এখন তো আপনার এই বাচ্চাটা সব মোবাইল নিয়ে বসে থাকে। আর মোবাইল খুললেই এইসব বিভৎস জিনিসগুলো তো তাদের চোখের সামনে চলে আসে। এটা আমরা চেষ্টাগুলো আটকাতে পারি না। স্কুল খুললে তারা লেখাপড়ার মধ্যে থাকবে, স্কুলে যাতায়াত করবে, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হবে। হয়তো প্রথম 2 দিন খারাপ লাগবে, আমার মনে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্কুলটা খুলে দেওয়া উচিত। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, রেইনবো শাখায়, এই বিল্ডিংয়েই। ও বের হয়ে গেছিল, আমার ওয়াইফ আমার মেয়েকে রিসিভ করে নিয়ে 3-4 মিনিট দূরত্বে চলে গেছে আর কি। আমার বাসা কাছেই, ওয়াকিং ডিস্টেন্সে এখানে এই উত্তর দিকে। তো বাসার কাছাকাছি যায়নি, বাজার পর্যন্ত গিয়েছে। তখন তারা বিকট শব্দ শুনতে পায়। তো পিছনে ফিরে দেখে যে এখানে ধোঁয়া উঠতেছে, তখন শুনলো যে এখানে বিমান বিধ্বস্ত হয়েছে। তো ওরা আর ভিতরে ঢুকেনি, ভয়ে আগুন দেখে তারা বাসায় চলে গিয়েছে। আমি ছিলাম না, আমি অফিসে ছিলাম। পরে দ্রুত আসলাম, আসার পরে বিকালে তো ঢুকতে পারিনি, তখন উদ্ধার অভিযান চলতেছে। পরদিন এসে আমি স্কুলে দেখলাম যে স্কুলের এই অবস্থা। এবং এরপরে খবর তো সবাই জানেন যে কী হলো, কতগুলো মারা গেল, কত বাচ্চা, গার্জিয়ান বা টিচাররা অনেকেই আহত এখন হয়েছে। আর এই আগুনে পোড়া রোগী বেঁচে গেলেও সারা জীবন তাদের এই দুঃসহ স্মৃতি বয়ে নিয়ে, মানে দুঃসহ এই চিহ্নটা তাদের বয়ে নিয়ে চলতে হবে। স্বাভাবিক জীবনে তারা আর ফিরতে পারবে না বা ফেরাটা খুব কষ্ট হবে। তারপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে দেন। আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলা, তারা যেন জান্নাতের ফুল হয়ে থাকে। আর এরকম হৃদয় বিদারক ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেই ব্যাপারে কর্তৃপক্ষকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আইন কানুনগুলো সঠিকভাবে মানা হয় আর কি। এখানে অনেকে অনেক কিছু বলে যে স্কুলটা আইন মেনে এখানে হয়েছে কিনা, আমি ওই বিষয়ে যাব না। এ ব্যাপারে আমি বলবো যে শুধু স্কুল কেন, এখানে তো অনেক বড় বড় স্থাপনা হয়েছে। যদি আপনার অনুমোদন নাই থাকে, পাশে মেট্রো রেলের এই যে ডিপো হলো, সেটা কেন হলো? এই পাশেই 10 তলা অনেকগুলো বিল্ডিং হলো, সেটা কেন হলো? তো এগুলো আমি একটু সরকারকে আহ্বান জানাবো যে সঠিক তদন্ত করে যাতে আইন কানুনগুলো সঠিকভাবে পালন করা হয়, যাতে এরকম ঘটনা বাংলাদেশের পুনরাবৃত্তি না ঘটে। আজকে ক্লাস হয়নি, ভালো লাগছে না, কারণ একটা বিমানের জন্য অনেক ভাই বোনদের হারাতে হলো, অনেক মা বাবাদের বুক খালি হয়ে গেছে এই জন্য।